যতটুকু পারছি ততটুকু লিখছি। প্রশ্ন মোটামুটি ভালোই, কিন্তু পরীক্ষা মোটামুটি সবারই ভালো হয়েছে, কিন্তু একটা মিস পড়ছিল যে সব ছেলেরা পরীক্ষা বাদ দিয়ে মিসের দিকে তাকাচ্ছিল, এই কারণে পরীক্ষা হয়তো খারাপ হইতে পারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, পরীক্ষার হলে সুন্দরী ম্যাম দেওয়ার আগে সাবধান, তা না হলে পোলাপাইন পরীক্ষা দিবে কচু, সুন্দরী ম্যাম দেখায় ঘন্টা পার করে দিবে। আবার এরাই নাকি দেশের ভবিষ্যৎ, ম্যামকে দেখা নিজেকেই কন্ট্রোল করতে পারে না, দেশ কন্ট্রোল করবে কচু। সরকারি চাকুরি নিয়োগে লাখো প্রার্থীর দীর্ঘশ্বাস, অভিমান আর হোঁচট খাওয়া গল্পের অন্য নাম 56% কোটা। এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টার মাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। 56% কোটা, 44% প্রশ্ন ফাঁস, মেধাবীরা সব বিদেশ, টাকা না থাকলে রিক্সা চালক। এই সমাজে চাকরি পেতে হলে টাকার পাশাপাশি মামা খালুর জোর থাকতে হবে, আর বড় কোনো চাকরি পেতে হলে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অবশ্যই কট্টর মুজিবপন্থী হতে হবে, তা না হলে চাকরি নামক স্বর্ণের হরিণটা আপনার জন্য নয়। যে কোটা সেটা বাতিল করতে হবে। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। বাণীতে আমাদের প্রধানমন্ত্রী এক কাজ করে ভালো হয় না, 56% কোটা না দিয়ে 100% করে দিন, তাহলে দেখবেন গেটের বাইরে দাঁড়িয়ে থাকা কুত্তাটাও নির্দলীয় হবে। সব জায়গায় কোটাধারীরা, গভর্নমেন্টের সবাই কোটাধারীরা যখন আজকে আমাদের গলা টিপে ধরেছে, তখন আমরা মনে করি এইটা আমাদের যৌক্তিক দাবি। পাকিস্তানিদের থেকে পূর্ব পাকিস্তানিরা এই জন্যই মুক্তিযুদ্ধ করেছিল, যাতে বাংলায় কোনো বৈষম্য না থাকে। এখন মুক্তিযোদ্ধাদের বংশধররাই যদি বৈষম্যের কথা বলে, তাহলে তো সেটা কোনো দিক থেকেই যৌক্তিক হয় না। কি এই ভাইরাল পবিত্র পাপিকে চিনছেন তো? না চিন লাগে পরিচয় করাই দিই, তারপরে হবে মজা। পিএসসির প্রশ্ন ফাঁস করে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন ধ্বংস করা পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার এই আবেদ আলী চাচা ছিলেন কুলি, ঘুমাতেন ফুটপাতে, কিন্তু প্রশ্ন বিক্রির টাকায় গড়েছেন সাম্রাজ্য, ধর্মকে পুঁজি করেছেন পুরোদমে, এবং দিন শেষে বাপ ছেলে মিলে হয়ে গেছেন তথাকথিত মানবতার ফেরিওয়ালা। আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর কাছে। মাশাল্লাহ, এই দেশের একমাত্র সৎ হালাল দুর্নীতিবাজ শায়েক আবেদ চাচা বেচারা চোর হলে ইমানদার আছে। বিষয়টা এমন হয়ে গেল না, গরু চুরি করলে গুনাহ হইবে আর কুরবানি করলে সওয়াব হইবে, মাঝখান থেকে মাংস ফ্রি। হাজারো বিসিএস গড়ার কারিগর আল্লামা শায়েক আবেদ আলী চাচা, জান্নাতি পুরোই ফেরেশতা। মালিক না, তবে একটু বিয়ে করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে, সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার মতো সমর্থন আমার নাই, তবে ভালোবাসা অর্জন করার মতো চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। বিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী ফেরেশতা সদ্য জান্নাত থেকে নাই মারছে, সবাই তার জন্য দোয়া করবেন যেন নির্বাচনে জিতা দেশের পোড়মারা দিতে পারে। আমি নিজে আইসি, আমি গেড়ে দিয়ে যাবো, কারণ যেটা হিট লাগছে সবাইকে দিন বোঝেন না, এটাই 1 সপ্তাহ। আমি হাজি মানুষ, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, জাস্ট 1 সপ্তাহ। হয়তো যেদিন নির্বাচিত হবো এদিন পরের দিন হয়তো আমার। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, সব ধার্মিক অসৎ নন, কিন্তু সব অসৎ মানুষগুলোই ধার্মিক হওয়ার ভান ধরেন। এই কারণে হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন, পাপের পরিমাণ বেড়ে গেলে ধর্ম কর্ম বেড়ে যায়। সেম বাট ডিফারেন্ট। পদার্থ বাপেদের কিছু অপদার্থ ছেলেরা, না এইভাবে বলা উচিত ছিল, ছেলেদের কারণে মারা খাওয়া কিছু বাপেরা। রাফসান বেশি ফুটানি করে বাপকে ফাঁসাইছে, ইফাত ছাগল কাণ্ডে বাপের 14টা বাজাইছে, শেষমেশ আবেদ চাচার বলায় বাপকে বেশি ইমানদার প্রমাণিত করতে গিয়ে কট খাইছে। আমার পিতা 2013 সালের 30 জুন মারা যায়। 29 জুন অনেকাঙ্ক্ষিত ভাবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনদটা আমাকে দেখিয়েছিল, এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম
বাবা তোমার মুক্তিযোদ্ধা সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? মাত্র 20,000 টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল? তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, একটা স্বাধীন দেশ পেয়েছ। তারপর একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়, কোন মুক্তিযোদ্ধারা ভাতা চায়? একজন মুক্তিযোদ্ধা বাবার শিক্ষা, আদর্শ বাবার আদর্শ সন্তান। স্যালুট এমন যোদ্ধাকে, তারাই সত্যিকারের দেশপ্রেমিক। দেশের প্রতি ভালোবাসা এমনই হওয়া উচিত, নিঃস্বার্থ। কিন্তু এখন হয়ে গেছে পুরোটাই উল্টো। কিন্তু কোটা আছে, এরপর আপনিও চান যে এই কোটা ব্যবস্থাটা একটু সংস্কার করা। জি এতে করে মেধার মূল্যায়নটা হবে। জি এর মানে কি এই আন্দোলনের যৌক্তিকতা আছে জি মেনে নেওয়া উচিত বলে মনে হয়? জি এই সরল স্বীকারোক্তির কারণটা কি? কোনো কারণ নেই, আমি যেটা নিজে থেকে মনে করি সেটাই বলেছি। এটা সুন্দর ছিল, নিজে কোটাদারি হয়েও কোটার বিরুদ্ধে অবস্থান। তবে তার জি বলার ধরন আর মুখের হাসিটা বেশ মিষ্টি ছিল। এখন আবার কেউ জি এর প্রেমে পড়ে যায় না। গাইস, যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন মূল ভিডিওতে আবার যাওয়া যাক। এক নারীর দুই স্বামী, তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে। মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার, আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তো আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। জীবনে আপনি যাই করেন না কেন প্রচুর সময় দিতে হবে, তাহলে আপনি সাকসেস। হোক সেটা স্বপ্নের চাকরি, টাকা কিংবা বাচ্চা পয়দা করা। আসলে এই জন্য ইসলাম এত সুন্দর। একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে, কিন্তু একজন স্ত্রীর একজনই স্বামী থাকবে, তা না হলে এরকম প্যাঁচ লাগিয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন তো শাহবাগীরা? লোবাজে টাসিক বানায়, সাথে ইমরান হাশমি। এই গান ইমরান হাশমি দেখলে নিশ্চিত সুইসাইড করবে। যুদ্ধ আনে ধ্বংস, সজনী সজনী তোমার দেখিয়া যুদ্ধ আনে ধ্বংস, দুর্ভোগ এবং অশান্তি বিশ্বজুড়ে। দুষ্ট কোকিল ডাকে রে, ওফ, জীবনটা এখন টিকটকময় হয়ে গেছে। পড়ার টেবিলে বসলেও টিকটক করার অনুভূতি পাওয়া যায়। তবে এরকম আছে নাকি কেউ টেবিল সিঙ্গার? থাকলে কমেন্টে হাত তুলতে পারেন। পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই যে এবারে দেখতে পারতেছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা, যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি। এলাকার যে স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছে যে পানি কিন্তু দিন দিনে বাড়তেছে, সেটাই আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে তাদের কাছে জানার চেষ্টা করব কেমন পানি। গাইস, এই কারণে আমি ওই দিন বলছিলাম দেশে কুত্তার সাংঘাতিক দুইটাই বেশি হয়ে গেছে। বুঝছেন তো এবার? আসলে সৃজনশীল প্রশ্নের গঘ উদ্দীপক দেখা লেখা পাবলিক যখন নিউজ রিপোর্টার, তখন এমনটা হওয়াই তো স্বাভাবিক।